আমি কোনো কিছু না বলে খাটে গিয়ে বসলাম। ঠিক আছে, আমি আপনাকে স্পর্শ করব না, আপনি আপনার ঘোমটাটা সরান। আমার গলার আওয়াজ চিনতে পেরেই সঙ্গে সঙ্গে ঘোমটা সরিয়ে নীলা কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো নীলা, এইভাবে কি দেখছো? আমাকে চিনতে পারোনি? না, এটা বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে কি করছি। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার আম্মুকে আমাদের সব কথা খুলে বলেছিলাম, তারপর তিনি বিয়েতে রাজি হন। নীলার দিকে তাকাতেই তার চোখে পানি দেখলাম, বুঝলাম সে প্রচুর রেগে আছে। নীলা আমাকে কোনো কিছু না বলে বিছানা থেকে নেমে সোজা দরজার দিকে হাঁটা ধরল। আমি তার হাত ধরে বললাম, কোথায় যাচ্ছ নীলা? হাত ছাড়ুন, না হলে ভালো হবে না। কিন্তু আপনার মতো প্রতারকের সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছা নেই। হাত ছাড়ুন বলছি। নীলা, কি বলো এসব? বাড়ি ভর্তি মেহমান, তুমি এভাবে গেলে মানুষ কি ভাববে? নীলা এক ঝটকায় আমার হাতটি ছাড়িয়ে নিল। আপনার মতো একজন প্লে বয় প্রতারকের কাছে আমি থাকতে চাই না। আপনি একজন প্রতারক। আগে তো মানুষের মন নিয়ে খেলেছেন, আর এখন প্রতারণা করছেন। আপনার মতো বেহায়া লোক আমি আমার জীবনে দেখিনি। নীলার এই কথাগুলো শুনে আর রাগ কন্ট্রোল করে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে গালে 2টা চড় বসিয়ে দিলাম। নীলা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। মেঝেতে বসে থেকে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমি তাকে হাত ধরে দাঁড় করালাম। রাগে আমার চোখগুলো লাল হয়ে গেছে। নীলা এতে অনেকটা ভয়ে আছে বুঝতেছি। দাঁড়া হয়ে গেলে হাত দিয়ে এখনো আমার দিকে কান্নামাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। এবার বলো, আমি কি ভুল করেছি? কোথায় প্রতারণা করেছি বল? আমি তোকে কোথায় ঠকিয়েছি? হ্যাঁ, আমি আগে প্লে বয় ছিলাম, তা আমি স্বীকার করছি। তোর মন নিয়ে খেলা করেছি, তাও আমি স্বীকার করছি। কিন্তু তার জন্য আমি তোর কাছে অনেকবার ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তুই করেছিস ক্ষমা? পরে আমি আমার ভুল বুঝতে পেরে তোকে পাগলের মতো খুঁজে বেড়াই, কিন্তু না, কোথাও খুঁজে পাইনি। তুই চলে আসার পর থেকে বুঝতে পারি যে আসলে আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার ভুল শুধরানোর কি একটা সুযোগ দিয়েছিলি? লক্ষ্য করলাম নীলা ভয়ে কাঁপছে। আসলে তুমি আমাকে সত্যিকার অর্থে কখনো ভালোবাসোনি নীলা। তুমি যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে, কখনো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে তো দূরে থাক, চিন্তাও করতে না। লক্ষ্য করলাম নীলা আমার কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এখন কাঁদছো কেন? আমার এমন রুড ব্যবহার দেখে? না নিজের ভুল বুঝতে পেরে বলো? নীলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। নীলা, আমি তোমাকে কখনো ঠকাইনি, বরং আমাদের সব কথা আমি তোমার আম্মুকে খুলে বলেছিলাম। শোনার পর তিনি এই বিয়েতে রাজি হন। তোমাকে তিনি ছবিও দিয়েছিল দেখতে, কিন্তু তুমি দেখোনি। আবার আমার আম্মু তোমাকে দেখতে এসে আমার ছবি তোমাকে দিয়েছিল, তুমি দেখতে চাওনি। এমনকি বরের নাম কি তুমি তা জানতেও প্রয়োজন বোধ করনি। তুমি ছবিটা দেখলে হয়তো আর এই বিয়েটা হতো না। আর তুমি আমার ছবিটা দেখে বিয়েতে না করলে আমিও তোমাকে আর বিয়ে করতাম না। তোমার আম্মু মনে করেছিলেন তুমি আমাকে বিয়ে করে পরে মেনে নিয়ে সুখে থাকবা, তাই তিনি রাজি হয়েছিলেন। এখন সব শুনে এখনো যদি আমাকে ভুল ভেবে থাকো, তাহলে যাও। আমি রুমের দরজা খুলে দিলাম। আর কখনোই তোমার আশেপাশে আমি যাব না, কখনো ডিস্টার্ব করব না, যাও। নীলা কোনো কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি আবার রুমের দরজাটা লাগিয়ে সোফায় বসে পড়লাম। আজ নিজের মাঝে খুব অভিমান জমেছে। যত রাগ অভিমান ছিল তা আজ সব নীলার উপর ঝেড়েছি। চোখগুলো এখনো আমার লাল বর্ণ ধারণ করে আছে, কিন্তু নীলাকে এত জোরে গালে চড় মারা আমার উচিত হয়নি। পরক্ষণে মনে হলো যে না, গালে চড় মেরে ঠিকই করেছি। সবসময় পাগলামি সহ্য করলে হয় না, শাসনও করতে হয়, আর তার অধিকার আমার আছে। কিন্তু অনেকক্ষণ তো হলো, নীলা এখনো বের হচ্ছে না কেন? দরজার কাছে যেতেই নীলা দরজা খুলে বের হয়ে আসলো। আমাকে দেখে কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে রইল। নীলার চোখগুলো লাল বর্ণ আকার ধারণ করেছে। বুঝলাম ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করেছে। তাতে আমার কি? আমি কোনো কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শেরওয়ানিটা চেঞ্জ করলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা বিয়ের শাড়ি চেঞ্জ করে নীল শাড়ি পরেছে। কি অপরূপ দেখতে, সুন্দর লাগছে তাকে। নীলাকে এমন ড্রেসে অনেক আগে দেখেছিলাম, এখন দেখতে আরো বেশ সুন্দরী লাগছে। পরক্ষণে কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই মাথায় রক্ত চড়ে গেল। আমি কোনো কিছু না বলে আমার বালিশ কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। লক্ষ্য করলাম নীলা এখন দাঁড়িয়ে আমার দিকে কান্না মাখা চোখে তাকিয়ে আছে। দেখে খুব মায়া লাগছে, কিন্তু না, আমি আর কোনো মায়া দেখাতে যাব না। বেশি দরদ দেখাতে গেলে লাঠি চড়ে বসবে। আপনি ঘুমাতে পারেন, আমি লাইট অফ করব না। আগামীকাল আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো, বলেই আমি ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে কারো কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি লাইট অফ। ডিমের আলোয় নীলাকে দেখতে পেলাম বিছানায় ওই পাশ হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীলাকে কাঁদতে দেখে খুব খারাপ লাগছে যে আমার এমনিতেই আগে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এখন বিয়ের পরও কি তাকে কাঁদাবো?
যাই হোক, সে তো আর এই বিয়ে মানে না। আমি আর ঘুমালাম না। আজ রাতের আকাশটা খুব মেঘালয়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশের বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝের মধ্যে আমার রুমটি আলোয় ভরে উঠেছে। এতক্ষণে হয়তো নীলা ঘুমিয়ে পড়েছে। এই বৃষ্টির রাতে খুব করে ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, কিন্তু তা আর সম্ভব নয়। কিন্তু তারপরও আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। গুটি গুটি পায়ে খাটের কাছে গেলাম। নীলা ওপাশ হয়ে ঘুমাচ্ছে। আকাশের বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝের মধ্যে আমার রুমটি আলোয় ভরে উঠছে, আর এ আলোয় তার মায়াবী মুখখানা আরো মায়াবী দেখাচ্ছে। আজ অতিরিক্ত কাদার কারণে নীলার মুখখানা মলিন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। আরো একটু কাছে যেতেই দেখলাম চোখের নিচে কালো দাগ বসে গেছে। না, এখানে এভাবে থাকলে বোঝা যাবে। আমি আবার সোফায় গিয়ে শুয়ে পড়লাম। এক রুমে ভালোবাসার মানুষটি থাকার পরও কোনো কিছু বলতে পারছি না, আবার ঘুমিয়ে গেলাম। বাইরে এখনো বেঘরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে কে যেন আমার মাথায় হাত দিল। আমি ঘুমিয়ে থেকে সেটা অনুভব করছিলাম। চোখ মেলে তাকাতেই কাউকে দেখলাম না। নীলাকে খাটে দেখলাম শুয়ে থাকতে। এভাবে সকাল হয়ে গেল। ভোর কখন হয়েছে তা আমি বুঝতে পারিনি। দরজায় কে যেন কড়া নাড়ছে। ওই শব্দে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি নীলা খাটে নেই। আমি দরজা খুলে দিলাম। কি ভাইয়া, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না বুঝি? ও তুই? আরে না, কেবল তো ভোর হলো। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসো। ওকে হ্যাঁ বলে দরজাটা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে দিতে ওয়াশরুম থেকে নীলা বের হয়ে আসলো। আমি দেখে টাসকি খেয়ে গেলাম। মনে হয় গোসল করেছে। নীলা বের হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি কোনো কিছু না বলে টাওয়েল ব্রাশ নিয়ে ওয়াশরুমের দিকে যেতেই নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আবির, আমি অনেক ভুল করেছি। এই করছেন কি? ছাড়ুন। আপনি চিন্তা করবেন না, আজকে আপনাকে আপনার বাসায় দিয়ে আসবো। প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যি আর কখনো এমন আচরণ করব না। আমি তোমাকে ভুল বোঝার জন্য সরি। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। না, আর ভালো লাগছে না। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নীলা একদম দরজার সামনে দাঁড়িয়ে। আমি কোনো কিছু না বলে নিচে চলে গেলাম। সেও আমার পিছু পিছু নিচে আসলো। আরে মা, আসো, বসো। তারপর সকালের নাস্তা করলাম। আম্মু আমাকে ইশারা দিয়ে বলছে কি হয়েছে। আমি তেমন গুরুত্ব না দিয়ে খেয়ে ছাদে চলে আসি। কিছুক্ষণ পর আম্মু আসলো। কি হয়েছে বলতো? নীলা তোকে দেখে কোনো কিছু বললো না কেন? তারপর আমি সব ঘটনা আম্মুকে খুলে বলি। তার মানে সে তার ভুল বুঝতে পেরেছে। তো আর কি লাগে বাবা, তুই ওকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথা শুনে চুপ করে আছি। যেহেতু নীলাকে আগে অনেক কষ্ট দিয়েছি, তাই আর কষ্ট দিতে চাই না ওকে। তারপর আমি আর আম্মু বাসায় চলে আসি। ড্রয়িং রুমে দেখি নীলা আর নদী বসে গল্প করছে। আমি সোজা আমার রুমে চলে আসলাম। আমার পিছু পিছু নীলাও আসলো। আমি বসে আছি। নীলা রুমে এসে দরজায় দাঁড়িয়ে আমাকে দেখে আসে। যান, তৈরি হয়ে নেন, আপনাকে আপনার বাসায় ছেড়ে দিয়ে আসি। আমি কি একবারও বলছি যে বাসায় যাব? চুপ। বলো। বলেই নীলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই করছেন কি? ছাড়ুন। না, আমি ছাড়ছি না। বলে আমি তাকে ছাড়িয়ে নিলাম। নীলা কোনো কিছু না বলে একটা ফল কাটার নাইফ হাতে নিয়ে, এই যে মিস্টার, আমার অধিকার আছে আপনার প্রতি। আপনি কি আমার অধিকার খাটাতে দেবেন? না দিব আমার হাতে চালিয়ে। আমি কিছুটা ঘাবড়ে যাই। এই কি করছেন কি? দিন, নাইফটা দিন, হাত কেটে যাবে। জি, হাত কাটার জন্যই নিয়েছি। আমি কোনো কিছু না বলে তার থেকে নাইফটা কেড়ে নিতেই আমার হাতটি কাটা যায়। আমার হাতটি কেটে যাওয়া দেখে নীলা ভয়ে কেঁদে দেয়। নীলা দৌড়ে তার ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে। আহ, খুব লেগেছে না? আমি তার দিকে তাকিয়ে আছি। কি অসহায়ের মতো নীলা আমায় ভালোবাসে। আর আমি নীলার কান্না শুনে আম্মুর রুমে চলে আসে। কি রে, কি করে হাত কাটলো? তারপর নীলা সব খুলে বলে। এই ঘটনার পর রাতে শাশুড়ি আম্মু খালা বসে অনেক কথা শুনিয়েছে নীলাকে। পরে আমাদের এসব নিয়ে মীমাংসা করে সব ঠিক হয়ে যায়। জি, এবার ক্ষমা করেছো তো? কিন্তু আমাকে গালে চড় মারা সুদে আসলে নেব। আজকে রাতে বুঝবা খেলা কাকে বলে। দেখবো কত পারো। আচ্ছা, কয়টা বাবু নিবা বলো? আমার তো মনে হচ্ছে তুমি কেঁদে দিবা। কথাটা শুনতেই নীলা হেসে দিল। তাই নাকি? দেখি কেমন কে কাকে কাঁদায়। কথাটা শুনে দুইজনে হেসে দিলাম। বলেই নীলাকে জড়িয়ে ধরে খাটে শুয়ে বাকিটা ইতিহাস। এখনো শুনবেন নাকি? ভালো থাকুক এরকম মধুর সম্পর্কের ভালোবাসাগুলি।